হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব উইন্ডোজ 11 এর ফ্লো লঞ্চার একটি ব্রাউজার, যে ব্রাউজারটির মাধ্যমে আপনি যখন কোনো কিছু সার্চ করবেন সেটি আপনার ডেস্কটপে বা যে কোনো স্থানে আপনার সেই ফ্লো লঞ্চারটি লঞ্চ হবে এবং সেখান থেকে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু সার্চ করতে পান উইন্ডোজ 11 এর ভিতরে অথবা চাইলে ওভার দ্য ইন্টারনেট। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ এই ফ্লো লঞ্চারটি। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এ এই অসাধারণ ফ্লো লঞ্চারটি ডাউনলোড বা ইনস্টল করবেন। সেই কাজটি করার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, যেটা হচ্ছে flowlauncher.com ওয়েবসাইটটি। এটি দেখতে এরকমটি দেখাবে এবং আপনি যদি এটাকে ইনস্টল করতে চান আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড ফ্রম গেট হাব। সো আমি জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে। এখান থেকে একদম স্ক্রল ডাউন করে একদম নিচে আপনি পেয়ে যাচ্ছেন ফ্লো লঞ্চার setup.exe। সো আমি এটাকে জাস্ট ডাউনলোড করেছি, যে ফাইল সাইজ হচ্ছে 91 MB। সো দেখতে পাচ্ছেন যে অলরেডি এই ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি এটাকে ইনস্টল করবো অ্যান্ড দেন আপনার সাথে শেয়ার করবো এক্স্যাক্টলি এই ফ্লো লঞ্চারটি কীভাবে কাজ করে। সো দেখতে পাচ্ছেন অলরেডি এই ফ্লো লঞ্চারটি ডাউনলোড হয়ে গেছে। সো আমি জাস্ট এটাকে ইনস্টল করছি, জাস্ট ওপেনে ক্লিক করেছি এবং এখানে দেখেছি যে উইন্ডোজ প্রোটেক্ট ইউর পিসি। আমি দিয়ে দিব মোর ইনফরমেশন অ্যান্ড দেন ক্লিক করবো রান এনিওয়ে এবং দেন দেখি আদৌ এটা কেমন দেখায় বা কে আসো বিষয়। সো এটি যখন আমি ইনস্টলে ক্লিক করছি এটি জাস্ট রান হচ্ছে। আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন যখন আপনি এটাকে ক্লিক করবেন ওয়েলকাম টু ফ্লো লঞ্চার দেখাবে এবং এখান থেকে আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজটি চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি চুজ করে নেবেন। আমি কিপ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি অ্যান্ড দেন আমি নেক্সটে ক্লিক করছি। অ্যান্ড দেন এখানে দেখেছি যে আপনি যদি চান যে এই ফ্লো লঞ্চারটি ওপেন করার জন্য তাহলে আপনাকে আপনার কিবোর্ডের শর্টকাটকে আল্ট্রা প্লাস স্পেস চাপলে যে কোনো স্থানে আপনার এই ফ্লো লঞ্চারের যে সার্চ আইকন বা সার্চ বারটি সেটি অ্যাপিয়ার করবে। আমি ক্লিক করছি নেক্সট অ্যান্ড দেখেন এখানে আরও কিছু ডিফল্ট হট কি যেগুলোর মাধ্যমে আপনি ফ্লো লঞ্চারটি ব্যবহার করতে পারেন এক্সেট্রা এক্সেট্রা। আমাদের এত কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি অ্যান্ড দেন এখানে দেখাচ্ছে যে ইউটিউব স্ক্যারি পকেট এক্সেট্রা এক্সেট্রা। এনিওয়ে আমি জাস্ট ক্লিক করছি নেক্সট অ্যান্ড দেন স্টার্ট ফ্লো লঞ্চার অন সিস্টেম স্টার্টআপ তাও দিতে পান এবং হাইড ফ্লো লঞ্চার অন স্টার্টআপ। এনিওয়ে আমি জাস্ট ক্লিক করছি ডান এবং দেখতে পারবো যে আমার ফ্লো লঞ্চারটি অলরেডি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে আমার পিসিতে। এখন ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমার এই ডেস্কটপে ফ্লো লঞ্চারটি লঞ্চ করার জন্য সেক্ষেত্রে আমি আমার কিবোর্ডে আল্ট্রা প্লাস স্পেস কি চাপবো এবং দেখতে পারবো যে বিউটিফুল একটি সার্চ বার চলে আসছে। এখানে ফর এক্সাম্পল আমি যদি এখানে টাইপ করি যেমন আমার চ্যানেলের নাম TECHHELPBANGLA অ্যান্ড দেন আমি ইন্টার চাপবো, দেখতে পারবো যে এটা ডাইরেক্টলি আমার ডাইরেক্ট গুগল সার্চে নিয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে টিচ হেল্প বাংলা ইউটিউব চ্যানেলটি। এনিওয়ে আমি যদি একটা ক্লোজ করি অ্যান্ড দেন এগেইন আমি যদি চাই যে এই যে ফ্লো লঞ্চারটি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আমি অ্যাগেন আল্ট লঞ্চে ক্লিক করব। এখন আমি চাচ্ছি যে আমার ব্লুটুথ সেটআপে যাওয়া, সেক্ষেত্রে আমি ক্লিক করবো BLU এবং দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে ব্লুটুথ অ্যাড ব্লুটুথ ডিভাইসেস চেঞ্জ ব্লুটুথ সেটিংস। আমি যদি ব্লুটুথে ক্লিক করি দেখতে পারবো যেটা ডাইরেক্ট আমাকে ব্লুটুথ সেকশন নিয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই সেকশন থেকে অন্য সেকশন জাম্প করার জন্য, সেক্ষেত্রে এগেন আমি আল্ট এবং দেন স্পেস কি চাপবো এবং দেখতে পারবো যে আইকনটি এখানে অ্যাপিয়ার করছে এবং এখন যদি ফর এক্সাম্পল আমি এখানে ট্যাপ করি কন্ট্রোল প্যানেল আমি পেয়ে যাবো কন্ট্রোল প্যানেল। সো আমি যদি কন্ট্রোল প্যানেল ক্লিক করি দেখতে পারবো যে ডাইরেক্ট আমার সেখান থেকে কন্ট্রোল প্যানেল লঞ্চ হয়ে গেছে, যেটা এখানে কোয়াইট ইন্টারেস্টিং। তার মানে হচ্ছে এই ফ্লো লঞ্চারটির মাধ্যমে আপনি চাইলে আপনার কম্পিউটারে কোনো কিছু লঞ্চ করতে পারেন অথবা আপনি যদি চান বাই ওভার দ্য ইন্টারনেট কোনো কিছু সার্চ করার জন্য সেই জিনিসটা আপনি সার্চ করতে পারেন। সো যে কোনো স্থানে আপনার প্রয়োজন এই ফ্লো লঞ্চারটি আপনি জাস্ট আপনার কিবোর্ড দিয়ে আল্ট স্পেস চাপবেন এবং দেখতে পাবেন যে সেই ফ্লো লঞ্চারটি অ্যাপিয়ার করবে। যদি আমি এখানে টাইপ করি দিস পিসি, দেখি এখানে দিস পিসি প্রজেক্ট দিস পিসিতে চলে গিয়েছে। সেভাবে আপনি এই ইউজফুল ফ্লো লঞ্চারটির মাধ্যমে
আপনার উইন্ডোজ 11-এ বিভিন্ন ধরনের কোনো কিছু সার্চ করার জন্য এই স্টাইলিশ ফ্লো লঞ্চারটি ব্যবহার করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।